আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু khadiza'swittyrecipe। আজকে আমি আপনাদেরকে এমন একটি পিঠা রান্না করে দেখাবো যা আমাদের সবারই কম বেশি শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আর সেই পিঠাটি হচ্ছে চুই বা চুটকি পিঠা অথবা চুটকি সেমাই। এই পিঠাটি যে কোনো সুপার শপে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে ঘরে ঝামেলা মনে করলে পিঠা কিনেও আমার মতো এভাবে রান্না করে দেখতে পারেন। আর আজকে আমি আপনাদেরকে খুব অল্প উপকরণে অল্প খরচে এই পিঠাটি রান্না করে দেখাবো। এখানে আমি 3/4 কাপ কেনা চুটকি পিঠা নিয়েছি। আর এই পিঠাগুলোকে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। ইটস আপ টু ইউ, আপনারাও এভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন অথবা কেউ চাইলে হালকা গরম পানি দিয়েও ওয়াশ করে নিতে পারেন। এখন আমি পিঠার মাঝে 1 কাপ পানি দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি 1.5 লিটার দুধ দিয়ে এই পিঠাটাকে ভালোভাবে জাল করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিয়ে দিলে এতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে আসে। আর সেই জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দুধের তৈরি জিনিস অনবরত নাড়তে হয়, না হলে নিচে লেগে যেতে পারে। আর এখন বয়েল হয়ে এসেছে পিঠাগুলো। আমি এতে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চীনা বাদাম ক্রাশ করে রাখা 1/2 কাপ। পিঠাটা ভালোভাবে কুক হতে মিনিট 10-এর মতো টাইম লাগবে। আর সে পর্যন্ত অনবরত নেড়ে জাল করে নিব মিডিয়াম টু লো হিটে। পিঠাটা জাল হতে হতে ঘন হয়ে আসলে এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তবে আপনারা কেউ চাইলে রান্নার এই পর্যায়ে গুঁড়া দুধ অথবা মাওয়া কিংবা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তবে আমি শুরুতেই বলেছি আজকের এই পিঠাটা আমি খুব অল্প খরচে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিন্ন অঞ্চলে ভিন্ন নামে পরিচিত হলেও এই পিঠাটি কিন্তু সবারই খুব পছন্দের। এই পিঠাটি এখন সব জায়গায় খুব সহজলভ্য, তাই তৈরি করে দেখতে পারেন যখন তখন। আমার পিঠা রান্না শেষ, নাও ইটস রেডি টু সার্ভ। পিঠার ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসবে। অল্প খরচে সহজ রেসিপিতে চুটকি বা চুই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।